ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। প্রতিটি দিনে নিয়ে আসে নতুন সুযোগ, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা। গ্রহ নক্ষত্রের গতিবিধি আপনাদের জীবনে নানা প্রভাব বিস্তার করে। তাই আজ আপনার রাশি অনুযায়ী জেনে নিন কেমন যাবে আজকের দিনটি। প্রেম, কর্ম, আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কি পরিবর্তন আসতে পারে তা জানুন আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে। আজ 17 নভেম্বর 2025 পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বার রয়েছে সোমবার। আজকের বাংলা তারিখ 30 কার্তিক 1432 বঙ্গাব্দ। এটা কৃষ্ণপক্ষ চলছে। আজকে বিশেষ রয়েছে মাসিক শিবরাত্রি। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলা 6:08 দিকে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলা 5টার দিকে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বৈকাল বেলায় 4:07 এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন 18 নভেম্বর ভোরবেলা 3:59। আজকের দিনে তিথি রয়েছে ত্রয়োদশী তিথি দুপুর 2:11 পর্যন্ত। তারপরে চতুর্দশী তিথি মাসিক শিবরাত্রির তিথি আরম্ভ হবে দুপুর 2:11 থেকে। আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র দুপুর 12:11 পর্যন্ত। তারপরে স্বাতী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ ভোর 6:45 পর্যন্ত। তারপরে সৌভাগ্য যোগের সূচনা হতে চলেছে। আজকের করণ রয়েছে গড়করণ দুপুর 3:17 থেকে দুপুর 2:11 পর্যন্ত। তারপরে বণিজকরণের সূচনা হতে চলেছে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। আজকে রয়েছে অমৃতকাল রাত্রিবেলা 2:29 থেকে রাত 4:06 পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত আজকে রয়েছে সকাল 11:40 থেকে দুপুর 12:24 পর্যন্ত। আজকের দিনের অশুভ সময় যেটি কিনা রাহুকাল সকালবেলা 7:30 থেকে সকাল 8:52 পর্যন্ত থাকতে চলেছে। আজকের দিনের যমগণ্ড কাল থাকবে সকালবেলায় 10:14 থেকে সকাল 11:36 পর্যন্ত এবং আজকে গুলিক কাল রয়েছে দুপুর 1:58 থেকে দুপুর 3:20 পর্যন্ত। আজকের দিনের বিশেষ শুভ যোগ রয়েছে অমৃত সিদ্ধি যোগ সকাল 6:08 থেকে দুপুর 12:11 পর্যন্ত। সুপ্রিয় মীন রাশির বন্ধুরা, 17 নভেম্বর 2025 সোমবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি সূচনা দিচ্ছে। আজ সূর্য গ্রহ আপনাদের নবম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করছেন, যার ফলে আপনাদের ভাগ্য, উচ্চশিক্ষা, দীর্ঘ ভ্রমণ, আধ্যাত্মিকতা এবং ধর্মীয় বিশ্বাসকে প্রভাবিত করে তুলবে। বুধ গ্রহ বক্রী অবস্থায় বৃশ্চিক রাশিতে অবস্থান থাকতে চলেছেন, যার ফলে উচ্চশিক্ষা, ভ্রমণ, শিক্ষক এবং গুরুর সাথে যোগাযোগে এবং ধর্মীয় আলোচনার ক্ষেত্রে বিভ্রান্তি বা পূর্ণ বিবেচনার ইঙ্গিত প্রদান করতে চলেছেন। বৃহস্পতি গ্রহ বক্রী অবস্থায় কর্কট রাশিতে অবস্থান করছেন, যা প্রেম, সন্তান, সৃষ্টিশীলতার উপর প্রভাব বিস্তার করবেন। কেমন যাবে আজকের দিনটি আপনাদের? দিনটি আপনার জন্য আত্ম অনুসন্ধান এবং আধ্যাত্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভাগ্য আপনার সহায়ক থাকতে চলেছে, কিন্তু গুরুত্বপূর্ণ ভ্রমণ বা উচ্চশিক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তাড়াহুড়ো আপনাদের এড়িয়ে চলাই উচিত হবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন? মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনাদের সততা এবং নৈতিকতা আপনাকে সফলতা এনে দিতে বাধ্য করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা দূরবর্তী স্থান থেকে সহযোগিতা কিন্তু আপনারা পেতে পারেন, তবে নতুন প্রকল্পের ক্ষেত্রে যোগাযোগে স্পষ্টতা বজায় রাখি চলা আপনাদের জরুরি হয়ে দাঁড়াবে, কারণ বুধ গ্রহ বক্রী প্রভাব আপনাদের ওপর পড়বে। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন? যারা কিনা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনার ব্যবসার প্রসারের জন্য দীর্ঘ ভ্রমণ বা বৈদেশিক সংযোগ নিয়ে পূর্ণ বিবেচনার প্রয়োজন হতে পারে। নতুন চুক্তি বা বড় আর্থিক লেনদেন আজ আপনাদের একটু এড়িয়ে চলাই শ্রেয় হবে। আপনার সৃজনশীলতা ব্যবসার কাজে কিন্তু লাগাতে হবে, এর ফলে আপনাদের ব্যবসায় বিশেষ বিকাশ ঘটতে বাধ্য। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন?
উচ্চশিক্ষা বা নতুন কোর্সে ভর্তির ক্ষেত্রে বিলম্ব বা পূর্ণ বিবেচনার প্রয়োজন হতে পারে, কারণ বুধ গ্রহ বক্রী অবস্থায় থাকছেন। শিক্ষামূলক ভ্রমণে সাবধানতা অবলম্বন করে চলা জরুরি। পুরনো বিষয় বা দর্শক নিয়ে পড়াশোনা করার জন্য কিন্তু এটি একটি ভালো সময়। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আপনাদের আছে? আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি খুবই শুভ। ভাগ্য আপনার সহায়ক থাকায় আর্থিক লাভ হতে পারে, তবে উচ্চশিক্ষা বা ভ্রমণের পিছনে অপ্রত্যাশিত ব্যয়ের সৃষ্টি হতে পারে। ভেবেচিন্তে বিনিয়োগ করুন আপনাদের আর্থিক দিক থেকে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? আপনার সম্পর্কের মধ্যে গভীরতা এবং দার্শনিক আলোচনা আপনাদের বৃদ্ধি পাবে, তবে প্রেম বা সন্তানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু পূর্ণ বিবেচনা করে নেওয়া জরুরি, কারণ বৃহস্পতি গ্রহ বক্রী অবস্থায় থাকবে। ভুল বোঝাবুঝি এড়াতে আপনারা খোলামেলা যোগাযোগ করুন, এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ী হবে। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকতে চলেছে। বাবা বা গুরুজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন আপনাদের মধ্যে। সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনারা একটু ধৈর্যশীল হন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের আজকে? আপনাদের স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে ভ্রমণের কারণে ক্লান্তি বা হজমের ছোটখাটো সমস্যার সৃষ্টি হতে পারে। তার জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মেডিটেশন করতে পারেন, এটি আপনাদের জন্য খুবই উপকারী ফলদায়ী হবে। আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকবে হলুদ বা সামুদ্রিক নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, অথবা এই রঙের যদি আপনারা রুমাল আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 3 বা 7। আজকের দিনে আপনাদের বিশেষ প্রতিকার, আজ ভগবান শ্রীকৃষ্ণের আপনারা পুজো করতে পারেন, অথবা কোনো ধর্মীয় স্থানে হলুদ ফুল অর্পণ করতে পারেন। এতে আপনাদের আধ্যাত্মিক শক্তি এবং শান্তি আপনাদের বৃদ্ধি পাবে এবং সৌভাগ্যের প্রসার ঘটবে। গরিব ছাত্রদের বই বা শিক্ষার সামগ্রী যেমন পেন, পেন্সিল, রবার অথবা খাতা আপনারা দান করতে পারেন। এতে আপনাদের বুধ গ্রহ স্ট্রংয়ে হয়ে উঠবে, এর ফলে আপনারা কিন্তু সফলতা অর্জন করবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 17 নভেম্বর 2025 সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 2:02 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 9:24 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 2:54 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 9:06 দিকে। আজকের দিনে কলকাতার হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 2:57 দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 10:19 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 3:43 দিকে এবং তৃতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 9:33 নাগাদ। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।